তুলসী গাছে জল দিলেন, মায়েরা তুলসী গাছে জল দেন তো স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। ভাই হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে চারজন। সাক্ষী চারজন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি তিনজন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন তিনটে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় তিনটে গর্ত মা দিকে। এরা তিনজন সাক্ষী দেবে। এরা কারা? 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দুনয়। প্রথম প্রথম তো বোঝা গেল না। ঠিক যখন 6-7 মাস হলো, তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ল মা। দিন রাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে। কোন জন্মের পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হচ্ছে। দিন রাত ভগবানের কাছে শুধু মাথা করে আর কাঁদে। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর। তখনও অবধি দাঁড়াতে পারে না। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা, একটা কথা তুমি আমায় বলো তো। কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার, বলো। মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না। ও গো আমার দুঃখিনী মা, ও গো আমার দুঃখিনী মা, মা মা আমার মা। এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবে শুনবেন, বলা আছে প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত, একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছটে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নিরে এনে, দ্বাদশ রবি ও গো মা আমার জননী,
মোছাবো আখি কি দুঃখে তো নয়ন ছড়ে মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে ও মা আমায় দেখি মা দেখি কি করবি শাস্ত্রে বলে পিতার অধিকামাতা गर्भधारण पूषणा गर्भधारण भूषणा अतसी त्रिशूला केसी अतसी त्रिशूला केसी नस्ति मत्री समो गुरु नस्ति मत्री समो गुरु पितर अधिक माता गर्भधारण पूषणात् अतः श्री त्रिशूला केसी न स्त्री मातृ समो गुरु भूमिगरियो सी माता सर्गादुच्चतर पिता जननी जन्म भूमिश्च सर्गादो बिगरियो किरे बाप আমায় প্রণাম করলি কেন মা তোমার হাতটা মাথায় রেখে আশীর্বাদ করো আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে এই অবস্থায় যেতে পারবি নিশ্চয়ই পারবো মা হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি हे नारायण हरि कृष्ण केशव भक्त भिखारी कृष्ण केशव भक्त भिखारी हे नारायण हरि नारायण हरि हे नारायण हरि তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম স্মরণ করে হে নারায়ণ হরি हे नारायण हरि हे नारायण हरि हे नारायण हरि জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক जय हो जय हो এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন দাড়ি হাসছে বিকলাঙ্গ ছেলে বাঁকা সে এসে বলছে সারা পৃথিবীর মানুষ যার সঙ্গে দেখা করতে আসে জনক মহারাজ বলছে তোদের জমিদারকে ডেকে দে সাহস কেন ভাবো কিসের জোর নামের জোর নামের মহিমা জনক রাজা এসে তার দেশে যখনই শুনেছে বলছে মহারাজ একবার চলুন একটা ছেলে ডাকছে আপনাকে বাচ্চা ছেলে সে দাঁড়াতে পারছে না কেমন করছে একবার দেখবেন চলুন না ওমাইরা গঙ্গাতে স্নান করলে কি হয় দেহ পবিত্র হয় কিন্তু শাস্ত্র বলছে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্রাবণ আজকে গঙ্গা স্নান করলে আপনি রেজাল্ট পাবেন 3 বছর পর যে পুণ্যটা সঞ্চার হবে সেটা 3 বছর পর ক্রিয়া হয় গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এটাই বৈষ্ণবের গুণ জনক মহারাজ এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভাবুন জনক রাজার মতো রাজা মিথিলার রাজা হাতটা জোড়ো করে বলছে কে বাবা তুমি কেন বৈষ্ণব দেখলে বৈষ্ণবের দর্শন স্পর্শন পেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন তার ভেতর কি আছে যদি আপনার সেই আধার থাকে
দর্শনেই প্রবৃত্ত হয় না বৈষ্ণবের গুণ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, আমি সেই কহর মুনির ছেলে। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। একটু ডাকুন তো। কেন? ও নাকি ভাগবত বিশাল শিখেছে, পণ্ডিত মানুষ। আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। মুখোমুখি বসলেন, পণ্ডিত সমাজরা রয়েছেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে, বন্দির বয়স তখন 60 বছর, 12 বছরের ছেলে যে শ্লোকটা বলে, 60 বছরের মানুষটা যে শ্লোকটা বলে 12 বছরের ছেলের সেটাই বলে, এটা ভুল বললেন। শুনুন, শেষ যে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল করেছেন। ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গে তনুতে তুণ্ডাবলী লব্ধায়ে তুণ্ডাবলী লব্ধায়ে কারাম্বিনী ঘটয়াতে গন্ধবুদেব্য চেত প্রাঙ্গণ সংগিনী রাজস্যম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। বুঝতে পারলেন না? আমি ভেঙে বলি। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গি তনুতে তুণ্ডাবলী লব্ধায়ে। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহ্বায় মন্ত্র নাচানাচি করতে করতে শীর্ষের কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে, তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গি তনুতে তুণ্ডাবলী লব্ধায়ে কর্ণ কোড়ে কারাম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সংগিনী রাজস্যম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই দুটো অক্ষরে এত মধু, এত সুধা দেওয়া আছে যে আপনার একবার ভেতরে গেলেই আপনি শিরায় শিরায় অনুভব করতে পারবেন। পণ্ডিত সমাজ সবাই বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। তুমি হেরে গেছো, আমার বাবা হেরে গেছিল, বাবাকে জলে ডুবিয়ে মেরেছো। আজকে তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে আমি ফিরিয়ে পেতে চাই। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। যেই না হাত দিয়েছে, বরুণ দেবের পুত্র বন্দী গিয়ে যেই না চরণে হাত দিয়েছে, অষ্টবক্রের চরণে হাত দেবার সঙ্গে সঙ্গে চমকে উঠল। সত্যি কথা বলো, কি তুমি মানব নয় গো কোন দেবতা? তুমি মানব নয় গো কোন দেবতা? প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা? প্রকাশ করে কও গো কথা, বলে দিও না মরমে ব্যথা। হরি 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 কথা মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত খুঁজতে পাঠিয়েছিলেন। সারা পৃথিবী ঘুরেছি, সদাচারী প্রসাদভোজী পণ্ডিত ব্রাহ্মণ কাউকে পাইনি। তোমার বাবাকে পেয়েছিলাম, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে 12 বছর পূর্ণ যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর কহর, এ তোমার সত্যি ছেলে একটা, জানো সত্যি তোমার ছেলে খুব ভালো ছিল। কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে? এ বাঁকা, তুই কার ছেলে?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলো, বাবা তুমি চিনতে পারছো না? যদ্বৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাবস্য তনুভাজাত্মান্তর্যামী ষোড়ৈশ্চর্যজয় ভগবান। মায়ের পেট থেকে আমি বলেছিলাম, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, আপনি আমায় অভিশাপ দিয়ে এইরকম করে দিয়েছেন। ভুল তো ভুল বাবা, ষোড়ৈশ্চর্যজয় ভগবান হয় না, ষোড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকারে এখন আর কেঁদে কি হবে? শোন, তুই আমার সঙ্গে চল ওই নদীতে, তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ওই নদীতে ডুব দিয়ে মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। কিন্তু আজকে লাইন দিলে 10 দিন পরে সুযোগ পাবে। দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, এখন সরকারের আন্ডারে, মনে হয় 5,000 না 10,000 টাকা টিকিট একজন স্নান করতে। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ও একবার স্নান করলে সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেখবেন সোজা হয়ে গেছে। লবে তারি বাণী কুসুম ফুটিবে প্রাতে। যখনই নিত্য আপনি কৃষ্ণ নাম করতে থাকবেন, রান্না করতে, বাসন মাজতে, আনাজ কাটতে, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যান, আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর নিজেই চলে আসবে। যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনা হতেই আপনার হৃদয় কুঞ্জ কাননে এসে বিহার করবে। কুসুম ফুটিবে বাতে, চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি কত ফেলেছি অসুজা, বিনা বাদিনী শত দল দলে করিতেছে টলমা। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠিছে শান্ত হাসির অরুণ আলোকে, ভাতিছ নয়ন প্রতি। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তাই গৌর না চাহিলে যারে পাওয়া যায়। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে বুঝে নিয়ে গেল, না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। কিরে নাগরি, তাহলে আমি যা বললাম ঠিক তো? শুনতে বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্বর রায়। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে লীলা, জড় অন্ধ অতুর অবধি সবারে লীলা, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। বলি করম দোষে মোর ভোগ না ছুটিল, বলি কর দোষে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি
হলোই বাকি রে, হলোই বাকি রে, এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, এমন চৈতন্য হৃদয় হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এতক্ষণ যে পদাবলীটি শুনলেন সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন, সবার ব্যাধি মুক্ত হইল, কিন্তু কর্ম দোষে, আমার কর্মের দোষে আমি পড়ে রইলাম। মোর ভোগ না ছুটিল এ ও কর্ম দোষে, মোর ভোগ না ছুটিল রে। চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবাহন করে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি, বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। কালী মন্দিরে গিয়ে বসো, নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট আদর্শ কর কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিন বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজপতি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাত পদ্ম করি যা শরণ, জানবাপাদ পদ্ম করিয়া শরণ, দিন
दीन कृष्ण दास गाय नाम संकीर्तन दीन कृष्ण दास गाय नाम संकीर्तन चल मन वृंदावन भज श्री राधा रमन चल मन वृंदावन निताई गौड़ हरि 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 बोल भज श्री राधा रमन भज श्री राधा रमन चल वृंदावन भज श्री राधा रमन रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी सर्गो मत्तो पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र करो तो बुहारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় কিভাবে করবেন হাত উঁচা করো এইভাবে गौर हरि बोल स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी लगन में प्यारी राधा रानी हमारी वृंदावन में हरे हरे गोकुल में नंदोगांव में बरसाना में तान गली में मान गली में ऊंचा गांव में नीचा गांव में प्रेम से बोलो जोर से बोलो
वृंदावन में, आधी गांव में, त्रिपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, सरोवर, मानस गंगा, कटलेश्वर में, मंदीवन में, दादसवन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, निकुंजवन में, वन में, वन में, सिंगारवन में, वन में, मधुबन में, वन में, भूवन में, वन में, दादसवन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, निधुवन में, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ यमुना जी की लहरा बोले श्री राधे, ओ यमुना जी की लहरें बोले श्री राधे राधे। शाम तेरी भक्ति पुकारे श्री राधे राधे, काम तेरी भक्ति पुकारे श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय, अष्ट सखी शिरोमणि राधा रानी की जय, माधुर्य महिनी धनी राधा रानी की जय। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे, सब राधे। তাহলে চলুন এই মুহূর্তে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। জায়গাটি কোথায় আমি অপশন দিচ্ছি, চেষ্টা করুন যদি কেউ বলতে পারে। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন সেটা? তপবনে ছিল মুনি, কহর যা না তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি হরি বল। পহর যার না সবাই সারথি কো তারা পূজে নারায়ণ, সদায় সারথি কো তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, এই নিত্য ব্রত করে পালন হরি 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 ভজন ব্রত করে পালন, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্থ থাকলে এই সংসারে শান্তি থাকবে না।
স্বামী স্ত্রী, উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী নয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি সরস্বতী, পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ওম ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। এই যে গানটি গাইছি এই গানটি বাইরে পাবেন না, এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন প্রীতা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শীতের মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহর মুনি রাজি হলেন না। মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ, বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহর মুনি।
বারবার তিনবার বন্দি যে হারিল চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়েছ। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি ক্ষমা করে দাও বাসনা পুরা আমায় ক্ষমা করে দাও বাসনা পুরা গৃহে ফিরে যায় দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ প্রাণে দিয়ে ভাগ্যবতী শ্রী সুজাতা তাই গৌরী ভাগ্যবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, শোনো আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, এ মাথা ও মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দান করা হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে না বলো না গো। ছুটতে ছুটতে গিয়ে সুজাতা দেবী নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন পুরা
যার লাগি তুমি আমায় সাজা দিলে, জীবনের প্রথম দিন থেকে বলে দাও ভগবান, তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। কোন জনমের অপরাধে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাব আমার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম। মাগো তুমি দেখো আমরা তোমার বাক্যে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধে হরি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। বহু মানুষ যাচ্ছে, বহু মানুষ। যেই না ডুব দিয়ে মন্ত্র পাঠ করলো, নদীটি 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা অষ্টবক্র উঠে এলো। আর দেরি কেন, পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা কে, আমি অষ্ট। আর বক্র বলছেন
উমা তুই আমার ছেলে, তা তোমার ছেলে না কার ছেলে? আরে বাপ, এত সুন্দর চেহারা হলো কি করে? তোমাকে বলেছি না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রস, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওমা শুনবে, যার গৃহে নিত্য নিত্য ভাগবত, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে কি বলবি? খোকা ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের সমস্ত দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। কেমন শোভা! চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, তাহাবা কহিব কত রে। বাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যা গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আহর, প্রপায় একজন বিষে পৃষ্ঠে আহর, দিয়া সিংহা ডুমুর নিশা, দিয়া সিংহডমুর নিশা, দিয়া সিংহা ডুমুর নিশা, দিয়া সিংহডমুর নিশা, আর শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, সদয় জপয়ে রাম নাম, সদয় জপয়ে রাম নাম, তার বামে এক নারী তুলনা দিবার নাহি, বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, অন্ধকার নাশ করে, ভালো সবে তৃণয়াখি স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে তৃণয়াখি কান্ত শশীমুখে ভালো সবে তিলকাতি, স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে তৃণয়াখি। অনায়াসে ভাগবত শ্রবণ করে, অনায়াসে ভাগবত শ্রবণ করে, অষ্টবক্র বলে উঠলো, আমি তো
তোমাদেরকে ডাকিনি, আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। চোখ খুলবো না কেন? আমি ওই রূপ দেখবো না, আমি যুগল রূপে ভজন করি, আমি যুগল রূপ দেখতে চাই। তখন গোবিন্দ কি আর করবে? রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মিলন হলো এই বৃন্দাবনপুরী, মধুমিলন হলো এই বৃন্দাবনপুরী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু পিয়ার প্রাণরাম নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী। চলুন আমরা যুগল গীতি গিয়ে শেষ করব, তারপরে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। মিলন হইল, দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমর বলে আয় ভ্রমরি, মোর বলে আয় ভ্রমরি, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। গুনগুন করে গান করিব, করে গান করিব, গুনগুন করে গান করিব, গুন করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে। পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে। পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব, পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। নিতাই গৌর হরি, সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় হরায় নম কৃষ্ণ
যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হরায় হরি হরায় নমো যাদবায় নমো যাদবায় মাধবায়